নমস্কার, আমি নীলু স্টার শৌনক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো এমপ্লয়মেন্ট ব্যাংকের যুবশ্রী ভাতা। অর্থাৎ গত 5 মাস ধরে যুবশ্রীর ভাতা বাকি ছিল। সেই বাকি থাকা 5 মাসের টাকার মধ্যে 1 মাসের টাকা 20 আগস্ট যুবশ্রী প্রাপকদের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে। তবে আরও 4 মাসের টাকা বাকি রয়েছে। সে নিয়ে আর কোনো এখনো পর্যন্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি অথবা টাকা ক্রেডিট হয়নি। তবে যাই হোক, আরও 2-3 মাসের টাকা আপাতত পুজোর আগে ক্রেডিট হবে, এটাই সবাই আশা নিয়ে বসে আছে এবং সেই আশা পূরণ হোক এটাই আমরা সবাই চাইব। তবে একটি অবাক করা বিষয়, অর্থাৎ আমি কিছুদিন আগে এই ভিডিও পোস্ট করেছিলাম। এই ভিডিওর নিচে আমি 3টে কমেন্ট পেয়েছি, যে 3টে কমেন্ট খুব অবাক করা। অর্থাৎ দেখুন, প্রথম কমেন্টটি, এই কমেন্টটিতে রয়েছে দেখুন, আমার নট লাইভ কেস দেখাচ্ছে। অর্থাৎ এই কথার অর্থ হচ্ছে উনার লাইভ কেস আগে ছিল, অর্থাৎ উনি টাকা পাচ্ছিলেন, বর্তমানে নট লাইভ কেস দেখাচ্ছে, মানে উনার বর্তমানে টাকা বন্ধ হয়ে যাবে আর উনি টাকা পাবেন না। এরপরে নেক্সট কমেন্টে চলে যাব। দেখুন, এখানে দেখাচ্ছে আমার চেঞ্জ হয়ে গিয়ে নট কনসিডার দেখাচ্ছে। তো এই কমেন্টের অর্থ হচ্ছে উনার আগে নিশ্চয়ই লাইভ কেস ছিল, উনি টাকা পাচ্ছিলেন, বর্তমানে নট কনসিডার দেখাচ্ছে। নেক্সট চলে আসব, আমার লাইভ কেস ছিল, এখন নট কনসিডার দেখাচ্ছে, কি ব্যাপার দাদা প্লিজ বলবেন। তো এই কমেন্টের অর্থ সেম, মানে উনারা টাকা পাচ্ছিলেন, লাইভ কেস ছিল, বর্তমানে নট কনসিডার হয়ে গেছে। তবে বর্তমানে এই স্ট্যাটাস কেন দেখাচ্ছে, এটা খুব আশ্চর্যের ব্যাপার। তবে আশ্চর্য হতাম না যদি এটা আনেক্সার 3 সাবমিট করার পরে এই স্ট্যাটাস শো করত। তো আনেক্সার 3 সাবমিট হয়নি, তার আগেই এই স্ট্যাটাস দেখানোর কোনো অর্থই হয় না। অর্থাৎ উনি টাকা পাচ্ছিলেন মানে উনি বাকি আরও 4 মাসের টাকা বা 5 মাসের টাকা পাবেন। তারপরে আনেক্সার 3 সাবমিট হলে উনার যদি কিছু ভুল থাকে তাহলে উনার কেটে যাবে, অর্থাৎ উনার নাম যুবশ্রী ভাতা থেকে বাদ দেওয়া হতে পারে। কিন্তু বর্তমানে এই স্ট্যাটাস কী কারণে দেখাচ্ছে, তার জন্য আপনারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যোগাযোগ করতে পারেন। সেই সঙ্গে আমি আরও একটি তথ্য দেব, কারণ আপনারা জানেন কিছুদিন আগে নিউজ পেপারেও বেরিয়েছিল, একই পরিবারের যদি স্বামী স্ত্রী দুজনেই যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু একজনকে বাদ দেওয়া হয়েছে। সেই সঙ্গে একই বাবার যদি 3 জন ছেলে অর্থাৎ 3 ভাই যদি পাচ্ছিল একসঙ্গে, তাহলে কিন্তু 2 জনকে বাদ দেওয়া হয়েছে, একজনকে দেওয়া হয়েছে। তো এইভাবে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তো বর্তমানে যেহেতু যুবশ্রীর ভাতা প্রাপকের সংখ্যাটা অনেক বেশি, অর্থাৎ অনেকে আরও ওয়েটিং লিস্টে রয়েছেন, তাই যারা পাচ্ছেন তারা যদি সঠিকভাবে সব কিছু নিয়মকানুন পালন না করেন, অর্থাৎ সার্টিফিকেট সাবমিট না করেন, তাহলে কিন্তু আপনাদের নাম কেটে দেওয়া হবে, বা আগে হয়তো ছেড়ে দেওয়া হয়েছে এমন কিছু জিনিস, অর্থাৎ মার্সি করা হয়েছে, বর্তমানে সেগুলো হয়তো চেক করে কনসিডার করা হচ্ছে না, সেগুলোকে হয়তো কেটে দেওয়া হচ্ছে। তাই বর্তমানে আপনারা নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে যোগাযোগ করুন। এবং তাছাড়া যারা যারা এখনও চেক করেননি, আপনাদের এখনও লাইভ কেস রয়েছে নাকি নট কনসিডার হয়ে গেছে, আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করে নিন। তো স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা দেখুন, এইভাবে এমপ্লয়মেন্ট ব্যাংকের এক্সচেঞ্জ অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, অথবা আমি লিঙ্ক দিয়ে দেব, 1 টাচ ক্লিক করে আপনারা এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর দেখুন, যেখানে আমি মেনশন করছি ট্র্যাক স্ট্যাটাস, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন নেক্সট পেজ এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে দেখুন আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাংকের আইডির নাম্বার এখানে টাইপ করে দেবেন। তারপরে দেখুন ক্যাপচা কোড, এখানে ক্যাপচা কোড টাইপ করে দেবেন। ক্যাপচা কোড টাইপ করার পরে সাবমিট বাটনের উপরে ক্লিক করবেন। সাবমিট বাটনের উপরে ক্লিক করার পর আপনাদের স্ট্যাটাস দেখিয়ে দেবে এইভাবে দেখুন। তো যদি লাইভ কেস দেখায় তাহলে আপনার ঠিক আছে, আর যদি নট কনসিডার বা নট লাইভ কেস দেখায় তাহলে আপনার কিছু একটা সমস্যা হয়েছে। তো আপনারা নিকটবর্তী এক্সচেঞ্জে যোগাযোগ করবেন। নমস্কার।